আমার প্রিয়জনেরা, যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের অভিবাদন জানাই। আপনি ভালো এবং সুস্থ আছেন তো? আজকের দিন আমাদের প্রভু পরমেশ্বরের আশীর্বাদের দিন। আপনাকে বিশ্বাসের দ্বারা নিজের জীবনে ঈশ্বরের আশীর্বাদকে প্রাপ্ত করতে হবে। কিন্তু আপনি তো বলে থাকেন, আমার জীবনে এত কষ্ট আছে, দুঃখ আছে, সমস্যায় ভুগছি। ঈশ্বরও বলেছেন, জগতে তোমার কষ্ট আছে। কষ্টে ভরা জীবন হল খ্রিস্টীয় জীবন। মনুষ্যের দ্বারা, শয়তানের দ্বারা, পরিস্থিতির দ্বারা অবশ্যই আমাদের জীবনে দুঃখ আসবে, কিন্তু ঈশ্বর এক আশীর্বাদ রেখেছেন। এই সময়ে আমরা তাঁর বাক্যে মনোযোগ দিব। সেই আশীর্বাদ হল জয় এবং সফলতা। আপনি হয়তো ভাববেন, এটা কিভাবে সম্ভব? প্রভু প্রতিজ্ঞা করেছেন যাত্রা পুস্তক 14 অধ্যায় 14 পদে, সদাপ্রভু তোমাদের পক্ষ হইয়া যুদ্ধ করিবেন, তোমরা নীরব থাকিবে। যদি আপনি বলেন, লোকেরা যুদ্ধের সামনে চলে এসেছে, আমরা কিভাবে চুপচাপ থাকব? আপনি চুপচাপ থাকলে ঈশ্বর আপনার জন্য যুদ্ধ করবেন। যদি ঈশ্বর আপনার জন্য যুদ্ধ করেন, তাহলে আপনি অবশ্যই জয়ী হবেন। এটাই ঈশ্বর থেকে প্রাপ্ত আশীর্বাদ। আপনি কি আপনার সেবাকার্যে অনেক কষ্টকে ভোগ করছেন? আর যেখানে ব্যবসা করছেন, আপনার বিরুদ্ধে আধিকারিকরা এসেছে, চারিদিকে আপনি চাপে আছেন। যেখানে আপনি কাজ করেন, আপনার আধিকারিক আপনার বিরুদ্ধে কাজ করে। আপনি যেখানে থাকেন, লোকেরা আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াইয়ের জন্য প্রস্তুত। সবসময় এটা ভাবেন, এই সমস্ত লোকেরা আমার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। মনুষ্য নয়, এর পিছনে শয়তান আছে। আমাদের শত্রু শয়তান শান্ত থাকে না। মনুষ্য এবং আধিকারিকদের আমাদের বিরুদ্ধে উস্কায়। মনুষ্য এবং আধিকারিকদের আমাদের বিরুদ্ধে দাঁড়াতে সাহায্য করে। আপনি ভয় পাবেন না, তার সাথে লড়াই করার জন্য আমাদের প্রভু যীশু আছেন। যখন প্রভু যীশু ক্রুশে মৃত্যুবরণ করেন এবং জীবিত হন, তার দ্বারা শয়তানকে নিজের পায়ের তলায় কুচলে দিয়েছেন। শুধু তার লেজ নড়ছে, আপনার বিরুদ্ধে সে কোনো কিছুই করতে পারবে না। আপনি বলুন, যীশু আমার হয়ে শয়তানের বিরুদ্ধে লড়বে। আপনি যদি শান্ত থাকেন, ঈশ্বর আপনার জন্য লড়বেন। ঈশ্বরের আরেক নাম সেনাদের জিহোবা এবং যুদ্ধে পরাক্রমশালী ঈশ্বর। ঈশ্বরের কাছে অনেক বড় সৈন্য আছে। আপনি কি তা জানেন? একজন স্বর্গদূত কোটি কোটি মানুষকে শেষ করে দিতে পারে। আমার সেবাকার্যও শয়তান অনেক শত্রুদের দাঁড় করিয়েছিল আর আমার সেবাকে শেষ করতে চেয়েছিল। আমার বিরুদ্ধে মনুষ্যদের দাঁড় করায় আর শত্রুদের, আধিকারিকদের আমার বিরুদ্ধে দাঁড় করায়, এমনকি খ্রিস্টানদেরও আমার বিরুদ্ধে দাঁড় করায়। কিন্তু আমি ভয় পাইনি, ঈশ্বর লড়াই করেন। ঈশ্বর যুদ্ধ করলে কি হবে জানেন? আজ্ঞে হ্যাঁ, আপনার বিরুদ্ধে যে শয়তান দাঁড়িয়ে আছে তারা শেষ হয়ে যাবে। কিছু শত্রুদের ঈশ্বর আপনার বন্ধুত্বে নিয়ে আসবেন। আজ্ঞে হ্যাঁ, তারা আপনার পক্ষে চলে আসবে। আমার বিরুদ্ধে যারা ছিল, তারা এখন আমার সাথে চলে এসেছে। এমনকি আমার সাথে কাজও করে এবং আমার জন্য তারা প্রার্থনাও করে। আমাকে শেষ করার জন্য, ধ্বংস করার জন্য একজন ব্যক্তি দাঁড়িয়েছিল, অনেক বড় ব্যবসায়ী, ধর্মবিরোধী সংগঠনের সাথে মিলিত হয়ে আমাকে শেষ করার জন্য, সেবাকার্যকে শেষ করার জন্য সে ভেবেছিল এবং সে চিন্তা করেছিল টাকার জোরে। অনেক বড় ব্যবসায় ছিল, তার কাছে 2 ধরনের ব্যবসা ছিল। আর টাকার জোরে আধিকারিকদের দ্বারা শাসানোর দ্বারা অনেক চেষ্টা করেছিল। সে ভেবেছিল আমি এই ব্যক্তিকে শেষ করে দেব, কিন্তু শেষ পর্যন্ত আমরা সমস্ত লোকেরা চুপচাপ ছিলাম। ঈশ্বর আমাদের হয়ে যুদ্ধ করেন। সেই ব্যক্তিও নেই, সেই ব্যবসাও শেষ হয়ে গিয়েছে। আপনি একদমই চিন্তা করবেন না, ঈশ্বর আপনার জন্যই লড়াই করবেন। আপনি বলুন, হে ঈশ্বর, শত্রুদের ধ্বংস করো, আমাকে রক্ষা করো। যদি আপনি শান্ত থাকেন, ঈশ্বর আপনার পক্ষে থেকে আপনার হয়ে যুদ্ধকারী ঈশ্বর প্রভু যুদ্ধ করবেন। সেই কারণে আপনি শান্ত থাকুন। আপনি বলুন, হে প্রভু, তুমি আমার জন্য লড়াই করো, আমি চিন্তা করব না, তুমি আমাকে জয়ী করো। যিশুর নামে এই প্রার্থনা চাইছি। আমেন, আমেন।